নমস্কার দর্শক বন্ধুরা, রেসিপি অফ বেঙ্গলের তরফ থেকে জানাই আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আমি মা আর তিন্নি মিলে আজকে যাব মকর দিতে। মা আর আমি সব মকরের জোগাড়গুলো করছি। পলিপ্যাকে নিয়ে নিয়েছি অনেক রকমের ফল, শাঁকালু, রাঙা আলু, আপেল, খেজুর কুল, তার সাথে নিয়েছি আমাদের ধানের নতুন যে চাল, আতপ চাল আমাদের মাঠের, সেই চাল নিয়েছি। আর এই প্লেটে করে নিয়েছি গুড়। প্রত্যেকটা মন্দিরে দেওয়ার যে মকরগুলো, সেগুলো আমরা এক একটা করে পলিপ্যাকে নিয়ে নিচ্ছি এবং কাঁশি আর গামলা নিয়ে নেব। যখন ঠাকুরকে দেব তখন পলিপ্যাক থেকে কাঁশিতে নিয়ে তারপর আমরা মন্দিরে দিয়ে দেব। এইভাবে আমাদের এখানে যে বড় বড় মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, শীতলা মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, সেখানে আমরা সবাই যাব। সব আয়োজন করা হয়ে গেছে, এবার চলুন তাহলে রেডি হয়ে নিই। এখানে তিন্নি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, মাকে টাটা করছে। তিন্নি ভাবছে যে আমরা বড় পিপির বাড়ি যাব, কিন্তু আমরা যে মকর দিতে যাব সেটা ও বুঝতে পারছে না। ও ভাবছে বড় পিপির বাড়ি যাব, তাই একদম খুব খুশি। চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে একটা বড় কালী মন্দিরে। এই কালী মন্দিরে আমরা সবসময় পুজো দিই যখনই কোনো রকমের আয়োজন আমাদের বাড়িতে হয়। এখানে মকরের ব্যবস্থা চলছে, ওখানে বামুন ঠাকুর সব ফলগুলো কুটে যারা মকর দিচ্ছেন তাদেরকে ঘুরে আবার মকরের যে প্রসাদ হয় সেটা দিচ্ছেন। কালী মন্দির থেকে আমরা সোজা অনেকটা পথ এসে পৌঁছে গেলাম আমাদের গ্রামের শীতলা মন্দিরে। গ্রামের শীতলা মন্দিরেও মকর দেওয়া হয়। এখানে একটু ভিড়টা বেশি হয়, খুব লোকজন আসে। এখানে মকরের প্রসাদ দেওয়ার জন্য এনারা একটা ছোট্ট কুর্নিতে সব ফলগুলোকে ছোট ছোট করে ঝুড়ি করে কুটে নিচ্ছেন, যাতে প্রসাদ দিতে অনেক সুবিধা হয়। আসুন শীতলা মাকে প্রণাম করে নিই। আমাদের এখানে শীতলা মা খুবই জাগ্রত, উনি সবার কথা শোনেন এবং যাদের বাড়িতে অনুষ্ঠান হয় মা শীতলার ডাক পড়লে উনি তাদের বাড়িতে যান। এখানে সব ফলগুলো স্টোর করে রাখা আছে। আচ্ছা, তিন্নিকে এখান থেকে ছোট্ট বাচ্চা বলে দুটো কলা দিয়েছে। ও আবার বলছে একটা কলা বোনের কাছেও নিয়ে যাবে। খুব খুশি ও কলা পেয়ে। এখন আমরা পৌঁছে গেছি হনুমানজির মন্দিরে। হনুমানজি খুবই জাগ্রত, ঠাকুরকে মন দিয়ে আমরা যা চাই ঠাকুর আমাদেরকে তাই দেয়। আচ্ছা, হনুমানজির মন্দির বাইরে রয়েছে এবং ভেতরে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের মন্দির। আচ্ছা, লম্বা লাইন পড়েছে। মা আর তিন্নি চেষ্টা করছে ঘন্টি বাজানোর, কিন্তু তিন্নি কিছুতেই পারছে না, হাতই পাচ্ছে না, ও বাজাতেই পারছে না কিছুতেই। লম্বা লাইন। এখানে আমি লাইনটা পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে এত মানুষ মকর দিতে আসে, প্রচুর মানুষ মকর দিতে আসে। খুবই জাগ্রত মন্দির তো, সবাই চায় যেন ঠাকুরের কাছে সবার বাড়ির নতুন চাল, ফল সব যেন ঠাকুরের কাছে অর্পণ করতে পারে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি কাঁশিতে সব ফল আর চাল সব নিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। পলিপ্যাকে ছিল, আপনারা বুঝতে পারছিলেন না, এখন দেখুন আমি নিয়ে নিয়েছি। আর পলিপ্যাকে রয়েছে চাল। ওই যে দেখা যাচ্ছে ঠাকুর, ভগবান রাম, সীতা, লক্ষ্মণ। মকর দেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই হনুমানজির মন্দিরে কতটা লাইন হয়। ওই যে দেখছেন, ওখান থেকে লাইন স্টার্ট হয়েছে, ঘুরে ঘুরে বেঁকে বেঁকে ওই দিক দিয়ে মন্দিরে মকর দিতে যাচ্ছে। এখানে প্রচুর ভিড় হয়। এটা হলো রঘুনাথ বাড়ির হনুমানজির মন্দির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।